নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে একজন স্পেশাল মানুষকে নিয়ে আমি এসেছি। তার ইন্ট্রোডাকশনটা একটু পরে দিই। আমাদের সামনে পুজো, শারদীয়া। তো সেই শারদীয়ার আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে আজকে আমরা এসেছি এবং আমার সাথে আজকে আছে জ্যোতির্বিদ উপালাদি। উপালাদি নিজে বলবে অনেক কথা। তার কাছ থেকে মহালয়ার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। তো তার আগে উপালাদিকে আমি জিজ্ঞাসা করতে চাই, কেমন আছো? খুব ভালো আছি শারণী, থ্যাংক ইউ আমাকে এইখানে তোমাদের এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আমি পেশায় একজন অ্যাস্ট্রোলজার এবং তার সাথে বাস্তুবিদ, ট্যারো কার্ড রিডার। আমি চেষ্টা করব যে জ্যোতিষের আঙ্গিকে যতটা সহজবোধ্য ভাষায় হয় আপনাদেরকে মহালয়া এবং মহালয়া তিথি বা ওই দিন কি কি করণীয় সেটা সম্বন্ধে সামান্য কিছু তথ্য আপনাদেরকে দিতে। দিদিকে ভীষণ মিষ্টি লাগছে আজকে, সেটা আমি প্রথমেই না বলে পারলাম না। এত সুন্দর, এবং এপিসোড শুরুর আগেও আমি এটা বলেছি। তো আর একবার, যেহেতু মা দুর্গাও আসছে, তো আমরা একটু পুজো পুজো ভাবে মেতে উঠেছি সবাই। তো সেই জন্য সেই সাজটা কিন্তু পরিপূর্ণভাবে এসেছে। প্রথম যে প্রশ্ন দিদির কাছে আমরা করবো, যে সামনেই তো মহালয়া, তো এর প্রকৃত অর্থ কি? দেখো, মহালয়া বলতে বাঙালিদের কাছে কিন্তু এটা হলো একটা খুব ঐতিহ্যবাহী দিন। কারণ মহালয়া বলতে আমরা বুঝি যে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনার দিন। এই দিনই কিন্তু মহামায়ার আগমন তিথিকে সূচিত করে, তাই এটাকে বলা হয়ে থাকে মহা আলয় বা গ্রেট অ্যাবোডেকে বলা যেতে পারে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে ডেফিনেটলি যাব। আমি ভিউয়ার্সদেরও বলতে চাই, যদি আপনাদের এপিসোড শোনার পরে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। দিদিকে আমরা সেই ইনফরমেশন জানিয়ে দেবো, পাঠিয়ে দেবো। নিশ্চয়ই দিদিও কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিতে পারবে। আমরা একদম পরের প্রশ্নে চলে যাব। দুর্গাপুজো কি এই দিন থেকেই শুরু হয় তাহলে? হ্যাঁ, বলা যেতে পারে যে এই দিন থেকেই কিন্তু দুর্গাপুজোটা শুরু হচ্ছে। কারণ এর ব্যাখ্যাটা আমরা পেয়েছি মার্কণ্ড পুরাণে। সেখানে বর্ণিত আছে যে দেবী দুর্গা এই দিনই কৈলাস থেকে মর্তে আসার জন্য যাত্রা শুরু করেন। মহালয়ার যেটা সব থেকে আমাদের মনে পড়ে, আমার মনে হয় যে ছোটবেলা থেকে একদম ভোরবেলা 4টে হলেই আমরা মানে রেডিও অন করে, এখন তো রেডিও শোনার চলটা অনেকটা কমে গেছে আমাদের লাইফে, কিন্তু রেডিও অন করে আমরা সবাই ওয়েট করেছি। আর পুজো করা, ধূপ জ্বালা, বাইরে জল ছেটানো, যেগুলো আমাদের বাঙালিদের আমরা করে থাকি, রীতিনীতি একদম একদম করে থাকি। তো এই যে রেডিওতে চণ্ডীপাঠ ধরো শুরু হয়, এটা শুরু হলেই তোমার কি মনে পড়ে যায় বা কি মনে হয়? দেখো, এটা থেকে এটা খুবই ছোটবেলার একটা স্মৃতি। আর এখনো আমি চেষ্টা করছি যে আমাদের বাড়িতেও যাতে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের মধ্যেও এই জিনিসগুলোকে যাতে আমরা এই রীতিটা প্রচলিত রাখতে পারি, যাতে তারাও আমাদের এই কালচারটা নিয়েই বড় হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলা থেকে আমরা শুনেছি যে ভোরবেলা রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী, কারণ এই মহিষাসুর মর্দিনী হচ্ছে যে দেবী দুর্গা কিভাবে মহিষাসুরকে দমন করে তিনি মহিষাসুর মর্দিনী হয়েছেন, এবং তার এই পুরো ব্যাখ্যাটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই অনুষ্ঠানটির মাধ্যমে পেয়ে থাকি। এবং যেটা সব থেকে একটা ইম্পর্টেন্ট রিচুয়াল আমরা মানে দেখতে পাই, ধরো সকাল হতেই টিভিতে বলো যে কোনো জায়গাতে, এবং আমরা গঙ্গার কাছে, সেটা হচ্ছে তর্পণ। তো এটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, আমরা যেটা করে থাকি সেটা হলো যে মহালয়ার যে তিথিটা আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে অমাবস্যা তিথি। আর প্রত্যেকটা অমাবস্যারই তো একটা নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। এই যে মহালয়া অমাবস্যাটা, একে বলা হয়ে থাকে সর্বপিতৃ অমাবস্যা। কারণ পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদেরকে স্মরণ করার জন্য এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই যে বিগত 14 দিন ধরে যে পিতৃপক্ষ চলছে, অর্থাৎ যে সময়ে পিতৃপুরুষদের আত্মা, দেখো আত্মা তো অবিনশ্বর, তার কখনো ক্ষয় হয় না, বিনাশ হয় না। তাই আমাদের পিতৃপুরুষের আত্মা এই সময় কিন্তু মর্তলোকে আসেন। তাদের যারা বংশধর রয়েছেন তাদের হাত থেকে জল প্রাপ্তির জন্য অন্ন বা ধরো খাদ্য, তাদের যদি ঠিকমতো কোনো রকম ভাবে পারলৌকিক ক্রিয়া না হয়ে থাকে, সেই সমস্ত যে অতৃপ্তিটা তাদের মধ্যে থাকে, সেগুলোর জন্য কিন্তু
সেটার প্রতিকারের জন্য কিন্তু এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা দিন। কাজেই ধরো যাদের হয়তো কোনোদিন কোনো ঠিকমতো বাৎসরিক কাজ হয়নি বা কারো হয়তো জানেনই না যে তাদের মৃত্যু তিথিটা অ্যাকচুয়ালি কবে ছিল, যার জন্য তাদের যে উত্তরসূরি যারা তারা হয়তো এই কাজগুলো ঠিকমতো করে উঠতে পারেননি এই কিছুটা অজ্ঞানতা বা অজ্ঞতার কারণে। তো তারাও কিন্তু এই দিনটিকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে তাদের পিতৃপুরুষের যথাযথ শ্রাদ্ধ শান্তি করতে পারেন, পিতৃতর্পণ করে নিতে পারেন। তাই এই দিনটিতে কিন্তু পিতৃতর্পণটা একান্ত প্রয়োজন। আচ্ছা, তো ধরো এই যে তিথি তুমি বলছো যে তিথির কথা, তো এটার গুরুত্ব কি, মানে তিথিটা কেন স্পেশাল? এটা কেন স্পেশাল আমি এই আগে কিছুটা বোঝাবার চেষ্টা করলাম। তার কারণ হচ্ছে যে পিতৃপুরুষদের প্রতি উৎসর্গকৃত হচ্ছে এই অমাবস্যাটি, তাই একে আমরা বলে থাকি সর্বপিতৃ অমাবস্যা। তার কারণ পিতৃপুরুষরাই হচ্ছেন আমাদের কুলের রক্ষক, এবং তারা যদি অতৃপ্ত থাকেন তাহলে কিন্তু সেই বংশ বা সেই কুলটির মানুষদেরও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই কিন্তু আমাদের সকলকে দেখতে হবে যে আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা পিতৃপুরুষ যারা এখন আর বর্তমানে আমাদের সাথে নেই, মর্তলোকে নেই, তাদের যেন ঠিকমতো শ্রাদ্ধাদি কর্ম হয়ে থাকে, সেটার জন্যই কিন্তু এই দিনটিকে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি। তো তাহলে দিদির থেকে অনেকটাই ইনফরমেশন আমরা পেলাম। তো আমাদের প্রত্যেকেরই মনে হয় যে একটা দায়িত্ব, যারা আমাদের পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে কিছু করা। তো দিদি, এই দিনটাতে আমরা তাদের উদ্দেশ্যে কি কি করতে পারি? হ্যাঁ, এই দিনটিতে আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে করতে পারি পিতৃতর্পণ, শ্রাদ্ধাদি কর্ম, তার সাথে ব্রাহ্মণ ভোজন এবং বিশেষ কিছু সামগ্রী দান। সেটা তুমি হয়তো সারা বছর নাও করতে পারো, বা পিতৃপক্ষের 14 দিন যেটা রয়েছে সেটাও হয়তো তুমি করে উঠতে পারলে না। অনেকেই হয় না, নানান রকম ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অবশ্যই যেন মহালয়ার দিনটিতে এটি তারা করেন। যেমন বস্ত্র, অন্ন, স্বর্ণ, রজত এবং বিভিন্ন প্রকারের রত্নাদি যদি দান করা হয় তাহলে কিন্তু তার থেকে আমরা বিশেষ কিছু শুভ ফল লাভ করতে পারবো, এবং আমাদের বংশের জন্য বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের পিতৃপুরুষরা তাদের ব্লেসিংস আমরা পেতে পারি। বাহ, খুব সুন্দর করে কিন্তু দিদি বলেছে। একটা প্রশ্ন আমাদের সবারই মাথায় থাকে যে যখন আমরা গঙ্গায় দেখি তখন ছেলেরা যান গিয়ে তর্পণ করছে, তো মেয়েরা কি পারে? মেয়েরাও কি তর্পণ করতে পারে? অবশ্যই, এটা একটা তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, কারণ এই প্রশ্নটার সম্মুখীন আমরা প্রায়ই হই। এখন কিন্তু অনেকেই আছেন, ইনফ্যাক্ট আমার পরিচিত অনেক মহিলারাই আছেন যারা পিতৃতর্পণ করেন। দেখো, এটা নিয়ে হয়তো অনেক বিতর্ক আসতে পারে, তবে মহিলারাও পিতৃতর্পণ করতে পারেন, এবং এটার সম্বন্ধে গরুড় পুরাণে যে ব্যাখ্যাটি রয়েছে সেটি হলো যে বংশে হয়তো কোনো পুরুষ নেই তর্পণ করার জন্য উপযুক্ত, বা সে হয়তো আনঅ্যাভেলেবল, সে পারছে না কোনো কারণে পিতৃতর্পণ করতে যেতে, এবং সেই বাড়ির কোনো মহিলা এমন আছেন যার মধ্যে খুব বেশি ডিভোশন আছে, সে কিন্তু চাইলেই তার খুবই স্পিরিচুয়াল মাইন্ডেড, তিনি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এর মধ্যে তিনি থাকেন, তাহলেও কিন্তু তিনি পারবেন যে অবশ্যই এই পিতৃতর্পণে পার্টিসিপেট করতে। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা খুব ভালো গল্প তোমাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে যে একবার পিতৃপক্ষে প্রভু শ্রীরাম, লক্ষণ এবং তার সাথে মা সীতা, তারা তিনজনে গেছিলেন গয়াতে রাজা দশরথের জন্য পিণ্ডদান করতে, এবং যথারীতি তারা সকলে একদম প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু যথা সময়ে প্রভু শ্রীরাম এবং লক্ষণ কিন্তু এসে পৌঁছাতে পারেননি। এবং তখন সেখানকার যিনি পুরোহিত ছিলেন তিনি মা সীতাকে খুব ইনসিস্ট করছেন যে তাহলে কি হবে, সময় চলে যাচ্ছে, আপনারা এখন এটা কেন করতে পারছেন না। সেদিন কিন্তু মা সীতা তার ভেতরে সমস্ত ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে তিনি কিন্তু সেদিন ওই কার্যটা সম্পন্ন করেছিলেন। দারুণ গল্প। এবং এটা থেকেই আমরা কিন্তু অনুপ্রেরণাও লাভ করতে পারি যে মহিলারা কিন্তু যথাযথ পদ্ধতিতে এবং রীতিনীতি অনুসরণ করে অবশ্যই পিতৃতর্পণ করতে পারবেন। আর অনেকে ধরো এরকম সময় বলে যে মানে এই যে পিতৃপক্ষ সময়টা যেটা চলছে অলরেডি, তো এই সময় পাখিদের একটু খাওয়ানো,
হ্যাঁ, বা হয় না কোনো পশু হ্যাঁ, পাখিদের হ্যাঁ, অবশ্যই। যত্ন করা। দেখো হ্যাঁ। যখন মানে আমরা পশু বা প্রাণী হুম, যারা অবলা জীব হুম, বলে হুম, থাকি, হুম, তাদেরকে যখনই আমরা হেল্প করি না কেন, যতটুকুই হুম, তাদের জন্য আমরা হুম, করতে পারি, হুম, জানবে সেটা সারা বছরের জন্যই খুব ভালো। হুম, তবে বিশেষ একটি পক্ষী আছে যাকে আমরা কাক, হ্যাঁ, মানে হ্যাঁ, তো এটা তো হ্যাঁ। সবসময় দেখোই। হুম, হুম। তো কাক কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পিতৃপুরুষকে নির্দেশ করে। ও আচ্ছা। সেই জন্য অবশ্যই পিতৃপক্ষের এই কটি দিন এবং মহালয়ার দিনকে অবশ্যই কিন্তু তার উদ্দেশ্যে কিছু ভোজন যদি আমরা দিতে পারি, হ্যাঁ, সেটাও খুব ভালো সেটা হবে। মানে যে কোনো জায়গায় ছাদে দিলে হ্যাঁ, যে হ্যাঁ, কোনো ছাদে জায়গায় দিতে পারো বা যেখানে তোমার বাগানে যেখানে আসবে, আচ্ছা। সেখানে তাকে যথাযথ সম্মানের সাথে ডেকে তবে দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে কখনো উচ্ছিষ্ট বা এঁটো জিনিস কিন্তু তাকে না, দেওয়া যাবে না। না। একদম ফ্রেশ কিন্তু তার জন্য আমাদেরকে তৈরি করেই দিতে হবে। বাহ! আর এটা খুব ভালো। হ্যাঁ, এইটা করাও খুব হ্যাঁ, ভালো। এটা খুবই ভালো জিনিস। হ্যাঁ, বাহ! খুব অনেক ইনফরমেশনস আমরা দিদির থেকে পেলাম। তাহলে দিদি, আমরা তো জানলাম যে মহালয়ার দিন আমরা কি কি করছি। তো ধরো যে কাজগুলো আমরা করছি ওই দিনকে, সেটা কি শুধুমাত্রই পিতৃপুরুষের প্রতি যে শ্রদ্ধা সেটা নিবেদন করতে করছি, না এর পেছনেও একটা কোনো কারণ আছে? দেখো, মুখ্যত আমাদের কিন্তু ৩ প্রকারের ঋণ হয়ে থাকে। অর্থাৎ আমাদের বলতে এখানে আমি কিন্তু মনুষ্য জাতির কথা হুম, বলছি। হুম, ১ নম্বর হচ্ছে দেবঋণ, হুম, তারপরে ঋষি ঋণ এবং নাম্বার 3 হচ্ছে পিতৃঋণ, অর্থাৎ পিতৃপুরুষদের প্রতি আমাদের যে ঋণ, হুম, এবং কোনোটাই কিন্তু আমরা ঠিকভাবে পরিশোধ করে উঠতে পারি না। হুম, তো পিতৃপুরুষের প্রতি যে পিতৃ ঋণটা আমাদের তৈরি হয়েছে, সেটা পরিশোধের জন্যই কিন্তু আমরা এই সর্বপিতৃ অমাবস্যা বা এই মহালয়া তিথিটিকে বিশেষভাবে কাজে লাগাবো। আর যে প্রসেসগুলো আমি বললাম, যে রিচুয়ালস গুলো বললাম, সেগুলো আমরা পালন করব। একদম। তো আমরা একদম আমাদের এই এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। দিদিকে একটা লাস্ট কোয়েশ্চেন যেটা আমরা করব, যে এই যে দুর্গাপুজো এবং এত মানুষের মধ্যে আনন্দ, মা আসছেন এবং মা তার সন্তানদের নিয়ে আসছেন, তো মা আসছেন, এটা কি শুধুই ধরো একটা ফেস্টিভ্যাল, না এর পেছনে মানে আর অন্য কোনো তথ্য তুমি দিতে চাও? হ্যাঁ, অবশ্যই এটা তো বাঙালিদের সব থেকে বড় উৎসব। বাঙালি কেন, এখন সারা বিশ্বে বলতে পারো যে মা তো সব জায়গাতেই আছেন। আমরা কিন্তু দেবী দুর্গাকে মা বলেই জেনে থাকি। বাঙালিদের কাছে মা মানে হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার এই যে শারদীয় যে দুর্গোৎসবটা, এখানে কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করে মা শুভ শক্তির জয়কেই প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই জন্য আমাদের মনে এটাই ধারণা যে মা আসছেন মানে আমাদের জীবনেরও কিন্তু সমস্ত বাধা বিঘ্ন এবার কেটে যাবে। ঠিক যেমন আমাদের মা বাবার প্রতি আমাদের একটা আস্থা থাকে না, সেই রকমই। তো এই জন্যই আমরা এই উৎসবটিকে সব থেকে বড় উৎসব বলে থাকি। আর এটার অকাল বোধনও বলা হয়ে থাকে। তুমি নিশ্চয়ই শুনেছো সারণী, যে প্রভু শ্রী রামচন্দ্রই কিন্তু এটার উদ্ভাবনটা করেছিলেন। তিনি রাবণ বধ করার জন্য মায়ের কাছ থেকে বিশেষ কিছু সাহায্য লাভ করার উদ্দেশ্যে। তাই এই উৎসবটা কিন্তু সর্বতোভাবেই অশুভের ওপরে শুভের জয়। একদম, খুব সুন্দর করে দিদি শেষ করেছে। এরপর আমার আর কিছু বলার থাকে না। অসংখ্য ধন্যবাদ দিদিকে, এত ব্যস্ততার মধ্যেও ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসে পডকাস্ট রেকর্ডিং অ্যান্ড অল হয়েছে। আমি আরেকটা মানুষকেও ধন্যবাদ দেবো, অন্বেষাকে, কারণ ও ছাড়া এই এপিসোডটা এটা কখনোই সম্পূর্ণ হতো না। তো সে তো আমাদের টিম মেম্বার, সে অ্যাক্টিভ সেলেক্ট ক্রনিকেলের মেম্বার। তো তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ না হলে আমার দিদির সাথে পরিচয় হতো না। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। সকলে জানাবেন কেমন লাগলো। নিশ্চয়ই ভালো লেগেছে, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন অনেক কিছু, এবং আমাদের সাথে থাকুন। আমাদের এপিসোড ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব জায়গায় আপনারা পাবেন। আরও অনেক এপিসোডস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি পুজোর পর। সাথে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।